আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আমার অ্যাডোবি স্টকের জার্নিটা শেয়ার করব। আমি কিভাবে ৬ মাসে প্রায় $৩,০০০ মতো ইনকাম করেছি। সবগুলো লাইভ দেখাবো, যার মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পারবেন যে কী ঘটছে বা কী ঘটতেছে। আচ্ছা, আমি যদি আমার প্রোফাইল, এটা হচ্ছে আমার পাবলিক প্রোফাইল, যেটা সরাসরি বায়ার এসে দেখে। সেটা হচ্ছে এখানে আমি ২টা কালেকশন সেট করে নিছি। একটা হচ্ছে 2D কালেকশন বা হচ্ছে ইলাস্ট্রেশন কালেকশন, আর একটা হচ্ছে রিয়েলিস্টিক কালেকশন। তো এইখানে হচ্ছে রিসেন্ট ইমেজ, যেগুলো আমি রিসেন্ট আপলোড করছি এবং তারা অ্যাকসেপ্ট করছে। এই ইমেজগুলো হচ্ছে একদমই রিসেন্ট, এবং হচ্ছে এই রিসেন্ট ইমেজগুলো আছে। আবার হচ্ছে এখানে কিছু আছে টপ রেটেড বা টপ সেলিং ইমেজেস, যেমন হচ্ছে এই ইমেজটা হচ্ছে টপ সেলিং, এই ইমেজগুলো হচ্ছে টপ সেলিং, দেন এই ইমেজগুলো হচ্ছে টপ সেলিং। এরকম কিছু আছে, যেমন এই ইমেজগুলো হচ্ছে টপ সেলিং। আচ্ছা, আমি সরাসরি আপনাদেরকে কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে নিয়ে যেতেছি। এইখানে মূলত আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। এখানে আমি যদি আপনাদেরকে আমার আর্নিংটা দেখাই, 11/11/2024 থেকে 4/26/2025, মানে আজকের দিন পর্যন্ত টোটাল আমাদের টোটাল আমাদের 5 মান্থস 15 ডেজ হয়েছে। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে ডাউনলোড হচ্ছে 2905, এবং আমরা যদি এখানে উইকলি দেই, উইকলি আমরা দেখতে পারবো যে 100-র উপরে ডাউনলোড আছে আমাদের প্রত্যেক উইকে, এবং কিছু কিছু সপ্তাহ খুব কম হয়েছে। তারপর অন এভারেজ আমাদের 100-র উপরে ডাউনলোড আছে। এখান থেকে যদি আমরা আর্নিংসে যাই, প্রত্যেক উইকসে আমাদের 90 থেকে 100 পর্যন্ত ডলার আর্নিং হয়েছে। তো এখানে আমাদের $2344 আর্ন হয়েছে। তো এখানে আমরা যদি মান্থলি ক্লিক করি, দেন আমরা দেখতে পারবো যে নভেম্বরে $198, ডিসেম্বরে $357, জানুয়ারিতে $499, ফেব্রুয়ারিতে $458, মার্চে $420, এপ্রিলে $410। এপ্রিল মাসে এখনও শেষ হয় নাই, তো তারপরও $410। তো এখান থেকে আমরা যদি আবার ডাউনলোডসে যদি উইকলি ক্লিক করি, উইকলি তো আমরা দেখলাম 100-র উপরে ডাউনলোড আছে। যদি মান্থলি ক্লিক করি, দেন অন এভারেজ আমাদের 500 ডাউনলোড আছে। নভেম্বর মাসে একটু কম, কারণ নভেম্বর মাসে আমরা কম সিলেক্ট করছি, 11/11 থেকে সিলেক্ট করছি। এইটা থেকে সিলেক্ট করার কারণ হচ্ছে, মানে নভেম্বর মাসের 11 থেকে সিলেক্ট করার কারণ হচ্ছে, নভেম্বর মাস থেকে আমি এআই ইমেজগুলো আপলোড করা শুরু করছি। দেন 1-2 মাসের ভিতরেই আমি কিন্তু শুধুমাত্র 1 এবং 2 মাসই কাজ করছি, বা হচ্ছে অতটুকু সময়ে অনেক বেশি কাজ করছি। দেন এগুলো আপলোড দিছি, এবং হচ্ছে রিসেন্টলিও আপলোড দিতে থাকতেছি। তো এই সময়গুলোতে অনেক বেশি আর্নিং হয়েছে। তো যার কারণে আমি নভেম্বর মাস থেকে সিলেক্ট করছি। দেন এইখানে যদি আমি আপনাদেরকে যদি অ্যাক্টিভিটিগুলো দেখাই ওই সময়ের পর থেকে, তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম, কিছু কিছু এআই ইমেজ তারা প্রায় $26 $27 পর্যন্ত আমাকে দেয়। মানে হচ্ছে এটা বায়ারের উপর নির্ভর করে যে বায়ার কয়টা ইমেজ কিনছে বা কোন সাবস্ক্রিপশন সিলেক্ট করছে। যেমন হচ্ছে ভিডিওর কারণে এটা হচ্ছে $8 সামথিং দিছে আমাদেরকে। আরও যদি দেখি $1, মানে আমি বেশিগুলো দেখাইতেছি আপনাদেরকে, যাতে করে আপনারা একটা আইডিয়া নিতে পারেন। আর অন অ্যাভারেজ হচ্ছে আপনার ধরেন 90 সেন্ট করেই দেয়। $2, এটা হচ্ছে ইমেজ, এআই ইমেজ। আচ্ছা, আমি যদি আপনাদেরকে টপ সেলারে নিয়ে যাই, তাহলে সহজেই দেখতে পারবো।
এই যে আমরা দেখতে পারতেছি এই একটা ইমেজ সেল হয়েছে $86, মানে এখানে অনেকবার ক্লিক হয়েছে। দেন এই একটা ইমেজ আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি, এই একটা ইমেজ $86 সেল হয়েছে, এই একটা ইমেজ $76 সামথিং, $79 সেল হয়েছে। এখানে জাস্ট কিছুই না, এখানে এত কমপ্লেক্স কোনো কিছু দেওয়া হয় নাই, জাস্ট সিম্পল একটা টাইটেল দেওয়া হয়েছে, দেন ওই টাইটেলের অনুযায়ী সিমিলার কিওয়ার্ড দেওয়া হয়েছে, দেন এইটাতেও সিম্পল একটা টাইটেল দেওয়া হয়েছে, দেন এখানে তো কিওয়ার্ডস আরও কম দেওয়া হয়েছে। তো এইগুলো সেম, এত বেশি কমপ্লেক্স কোনো কিছু না। দেন এটা সেল হয়েছে $32, এটা ভালো সেল হয়েছে। দেন এটা সেল হয়েছে $28, এটা সেল হয়েছে, এটা ওয়ান টাইম সেল হয়েছে, একটা সেল হয়েছে $26 দেওয়া হয়েছে। এই যে ওয়াটার কালারগুলো অনেক বেশি সেল হয়। দেন এখানে ওয়ান টাইম সেল হয়েছে, এখানে আরও অনেকগুলো সেল হয়েছে, অনেক ডাটা আছে। তো আমরা যদি আপলোড সেকশনে যাই, দেন দেখতে পারবো আমার এইখানে আরও 21,000 ফাইল পেন্ডিংয়ে আছে, মানে এইগুলো আমি সাবমিট করি নাই। আমার এখন সর্বোচ্চ আমি সাবমিট করতে পারবো 3,001টা ফাইল। তো এখানে এগুলো আমি সাবমিট করি নাই। এখানে ইন রিভিউতে যদি যাই, মানে রিভিউ চলতেছে, আরও 164টা রিভিউ চলতেছে এখনও। রিমাইন্ডার দেওয়া আছে আমাকে অনেকগুলা, 1977টা। এখানে সবগুলা অনেকগুলা প্রায় হচ্ছে ভিডিও রিভিউ দেওয়া আছে। যেমন আমি যদি আপনাদেরকে পিছনের দিক দিয়ে নিয়ে যাই, এখানে অনেকগুলো ভিডিও আছে। তো এই ইমেজগুলোর ভিতরে সমস্যা আছে, যেমন হচ্ছে কিওয়ার্ড টাইটেল এরর আছে, যার কারণে এগুলো দেওয়া হয়েছে। এখন আসলে অনেক বেশি এআই ইমেজ নিয়ে কাজ করার কারণে এগুলো সিঙ্গেল বাই সিঙ্গেল মানে ঠিক করাটা একটু টাফ আমার জন্য, যার কারণে আমি এগুলো ঠিক করি না। দেন নট অ্যাকসেপ্টেড আছে অনেকগুলা, এখানে প্রায় 28,000 উপরে, 28,500 উপরে ফাইল নট অ্যাকসেপ্টেড। অনেকগুলো ইমেজ কোনোভাবে অ্যাকসেপ্ট করা হয়নি। আমি এগুলাকে টোপাজ এআই দিয়ে আপস্কেল করছি। আপনি যদি আপনাদেরকে দেখাই টোপাজ এআই, এই যে আমি হচ্ছে এগুলো দিয়ে, এটা দিয়ে আপস্কেল করছি, এই যে এটা দিয়ে। এইটাতে অনেকগুলো সমস্যা আছে, এই টোপাজে অনেকগুলো সমস্যা আছে। তার মধ্যে একটা কমন সমস্যা আছে যেটা আমি আপনাদেরকে, এই সমস্যাটা হচ্ছে একদম কমন। এক্সপোজার ইস্যু আছে, সফট ফোকাস আছে, এক্সেসিভ ফিল্টারিং আছে, আরও অনেকগুলো নয়েজ আছে, আর্টিফেক্ট আছে। এইগুলো হচ্ছে মানে একদম হচ্ছে মানে কমন, মানে ওরা এটার মধ্যে মানে বাই ডিফল্ট এটার মধ্যে দিয়ে দেয়, সবগুলো ইমেজে দিয়ে দেয়, এরকম সমস্যা। সবগুলো ইমেজ আমি মিডজার্নি দিয়ে ক্রিয়েট করছি, সব যত ইমেজ আছে সব আমি মিডজার্নি দিয়ে ক্রিয়েট করছি। এটা আপনাদেরকে দেখালাম। তারপর রিলিজ অপশনে হচ্ছে মডেল রিলিজের জন্য, ওইগুলো আমি কাজ করি না। দেন আপনাদেরকে আমার টোটাল অ্যাকসেপ্ট হয়েছে এইখানে আমার 76,677টা ফাইল। আরও বেশি অ্যাকসেপ্ট হয়েছিল, তারা রিসেন্টলি রিমুভ করছে, যার কারণে এখানে আমার 76,677টা ফাইল আছে। তার মধ্যে ভিডিও আছে শুধুমাত্র 1900 বা 2000 মতো, 1991টা ভিডিও আছে। আর বাকি সবগুলো হচ্ছে এআই ইমেজ, এখানে এআই ইমেজের আন্ডারে অনেকগুলো ইলাস্ট্রেশন আছে যেগুলো আমি বানাইছি, যেমন এইগুলো হচ্ছে ইলাস্ট্রেশন, এগুলো ফটোজের আন্ডারে আছে। আর আমি ব্যাকটু নিয়ে কাজ করি নাই, ব্যাকটু নিয়ে কাজ করে আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়, কারণ ম্যানুয়ালি এডিটিং আমি করতে পারবো না এতগুলো ইমেজ নিয়ে কাজ করার কারণে। তো এইখানে আমি যদি আলাদা আলাদা করে যদি আপনাদেরকে দেখাই, তো ইলাস্ট্রেশনের ভিতরে এই যেমন মাউন্টেনগুলো অনেক বেশি ডাউনলোড হয়েছে, যেমন 16টা ডাউনলোড হয়েছে, এই ইমেজটা 8টা ডাউনলোড হয়েছে, এই ইমেজটা 7টা ডাউনলোড হয়েছে, এগুলো 5 5 5 4 4 4 4 4 3 3। মোটামুটি আপনারা একটা আইডিয়া নিতে পারবেন যে ইলাস্ট্রেশন ইমেজগুলো কেমন চলে এই অ্যাডোবি স্টকে। দেন আমি যদি ফটো সেকশনে যাই, ফটো সেকশনে অনেক সেল হয়েছে। যেমন হচ্ছে যে এইটা হচ্ছে শীতের সময় অনেক বেশি সেল হয়েছে। আমি যদি এটা আপনাদেরকে বড় করে দেখাই, তো এইটা মূলত সেল হয়েছে কোন সময়, এটা মূলত ক্রিসমাসের সময় অনেক বেশি সেল হয়েছে।
তো আমি মুসলিম, যার কারণে আমি এখানে মানে কন্ট্রিবিউট করি নাই ক্রিসমাসের জন্য। তো এখানে ক্রিসমাস কোনো জায়গায় দেওয়া নাই, এখানেও দেওয়া নাই। মানে এটা তারপরও অনেক বেশি সেল হয়ে গেছে ক্রিসমাসের সময় বা শীতের সময়। তো আমি এগুলো নিয়ে কাজ করি না। মানে মুসলিম যেখানে হারাম কোনো কিছু করছে মুসলমানদের জন্য, তো এইটা অনেক বেশি সেল হয়ে গেছে। দেন হচ্ছে এটাও ভালোবাসা দিবসের সময় অনেক বেশি সেল হয়ে গেছে। তো আমি তো স্পেসিফিক ওইভাবে কাজ করি নাই, তো আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা ক্রিয়েট করছি। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, যেমন এটা অনেক বেশি সেল হয়েছে, এটা 116টা সেল হয়েছে, এইটা 117টা সেল হয়েছে। দেন এইটা ভালো সেল হয়েছে, এটা হচ্ছে মেডিকেলের জন্য। এটা হচ্ছে ফুটবল মাঠ। এই ফুটবল মাঠের অনেকগুলো ভেরিয়েশন আমি করছি, যেমন আপনারা যদি দেখতে পাচ্ছেন প্রায় 400-র উপরে অনেক বেশি করছি। আরও অনেকগুলো আছে, এখানে হয়তো বা কম দেখাতেছে। এই দেখেন, আমি যদি 4 নম্বর পেজে যাই, মোটামুটি আপনাদেরকে ওভারঅল ভালো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আপনারা যদি শুরু করতে চান, মানে যাতে আপনারা ভালো কিছু মানে জানা শুনেই শুরু করতে পারেন। দেন এই ইমেজটা সেল হয়েছে অনেক ভালো, এই মেডিকেল ইমেজ সেল হয়েছে। এই টেবল টপ ইমেজগুলো আবার ভালো সেল হয়। এই যে টেবল টপ, এই যে আমি টেবল টপের অনেকগুলো ভেরিয়েশন করছি, অনেকগুলো। এখানে হয়তো বা কম দেখাইতেছে, অনেকগুলো আমি ভেরিয়েশন করছি। দেন এই ইমেজগুলো খুব ভালো সেল হয়। এটা হচ্ছে টপ ডাউন 2D টাইপ ইমেজ, বা হচ্ছে টপ ডাউন হচ্ছে ডিজাইন এলিমেন্টসও দিতে পারেন। এটা 2D টাইপ হবে। তো আমার এখানে এতগুলো কিওয়ার্ড দেওয়া হয়নি বা টাইটেলের মধ্যে দেওয়া হয়নি। তো এই ইমেজগুলো খুব ভালো সেল হয়। ইমেজগুলো আমি অনেকগুলো ভেরিয়েশন করছি। দেন আরও যে ভেরিয়েশনগুলো খুব ভালো সেল হয়, দেন হচ্ছে আমি মকআপের জন্য এরকম কিছু মকআপ ইমেজ ক্রিয়েট করছি, ওগুলোও খুব ভালো সেল হয়। যেগুলো তো আবার হচ্ছে শীতের সময় এই হুডি টাইপের জিনিসগুলো অনেক ভালো সেল হয়। দেন আরও যদি দেখাতে পারি, ওয়ালপেপারের ইমেজগুলো খুব ভালো সেল হয়, যেমন ওয়ান সাইডেড একদম ব্ল্যাঙ্ক। দেন এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো খুব ভালো সেল হয়। ধরুন পিছনে যে কোনো জিনিসে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আমার এটা তো ফায়ার হিসেবে দেখাতেছে, 102টা ক্রিয়েট করা আছে। তো পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যেমন এই ইমেজগুলো খুব ভালো সেল হবে। যদি আপনারা এইগুলো পিএনজি করতে পারেন সবচেয়ে বেশি বেটার। পিএনজি করলে হচ্ছে আপনাদের সেল হবেই, এবং হচ্ছে রিজেকশন রেট অনেক কম। এটার বাইরেও আরও অনেক কিছু আছে যেটা কিনা আমি জানি না, বা আমি কিনা অনেক কিছু বলতে পারি নাই। তো আমি আমার আওতার ভিতরে আমার নলেজে যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো এই ইমেজগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাবেন আপনারা। 2 নম্বর পেজে যদি যাই, ইমেজগুলো আর কি। দেন এই টাইপের ইমেজগুলো খুব ভালো সেল হয়। মানে ধরেন যে কোনো ফল, যে কোনো হচ্ছে ভেজিটেবলস, এগুলোর পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এগুলো খুব ভালো সেল হয়। কিন্তু এগুলো টার্গেট থাকতে হবে, যদি আপনারা এগুলো ক্রিয়েট করেন টার্গেট রাখবেন যে পিছনে যাতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়, যাতে যে কোনো ডিজাইনের যাতে সেটা সরাসরি ইউজ করতে পারে, অথবা যে কেউ যাতে সরাসরি পিছনে একটা টেক্সট দিয়ে দিল বা সাইডে একটা টেক্সট দিয়ে দিল, যে কোনো কিছু দিয়ে দিল, মোটামুটি তারা যাতে ডিজাইন করতে পারে। দেন আপনাদেরকে তো এগেইন বললাম যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অনুযায়ী জিনিসগুলো খুব ভালো চলে। যেমন ক্লিপসের আমার ওনারা হচ্ছে বায়াররা যখন দেখে যে আপনাদের কাছে এই ক্লিপস আছে বা হচ্ছে যে কোনো ধরনের ডিজাইন আছে, ওই ডিজাইনের আরও কী কী ভেরিয়েশন আছে তারা এটাও দেখে। তো যেমন ধরেন যে কোনো বায়ার এইটা পছন্দ করলো, এইটা পছন্দ করার পরে উনি এইটাও নিব, এইটাও নিব, এইটাও নেয়। এমনও আমার হয়েছে যে একসাথে 3টা 4টা 5টা ভেরিয়েশনও সাথে সাথে নিয়ে নিছে, হালকা একটু টুইক করা নিয়ে নিছে। যেমন এই জিনিসগুলো খুব ভালো সেল হয়, এই জিনিসগুলো সবচেয়ে বেশি সেল হয়। যেমন হচ্ছে আপনার অনেকগুলো ভেরিয়েশন একসাথে দিয়েছেন, আপনি যে কোনো জিনিস ধরেন আপনি এই বাদাম করলেন বা যে কোনো কিছু করলেন, বাদামের 5টা 6টা ভেরিয়েশন করলেন, এগুলো জিনিস আপনারা যদি দেন, যেমন এই ভেরিয়েশনগুলো, এই ভেরিয়েশন অনেকগুলো ভেরিয়েশন করলেন, এই যে এখানে অনেকগুলো জিনিস এলিমেন্ট আছে, এই জিনিসগুলো খুব ভালো সেল হয়। যেমন হচ্ছে
অনেকগুলো অনেকগুলো সিসি ক্যামেরার ভেরিয়েশন আছে। আর এগেইন এই সবগুলা কিন্তু এআই দিয়ে করা, সবগুলো এআই দিয়ে করা, ম্যানুয়াল কোনো কাজ করা হয়নি। যেমন এই জিনিসগুলো মোটামুটি সেল হয়। মোটামুটি আপনারা একটা আইডিয়া পেলেন আমার অ্যাকাউন্ট সম্পর্কে, যে বা কোনগুলো আমার সেল হয়েছে, আমার অ্যাকাউন্টের অনুযায়ী সেল হয়েছে। তো ইলাস্ট্রেশন তো দেখাইলাম, এটা সেল হয়েছে। তো আমি যদি লাইফ টাইমে যাই, মানে হচ্ছে আমার ইনকাম শুরু হয়েছে তখন থেকে। আমি যদি লাইফ টাইমে যাই, তো লাইফ টাইমে দেখতে পারবেন যে $3491 আমার ইন টোটাল আর্ন হয়েছে। তো আমি যদি এখানে আমার পে আউট হিস্টোরিতে যাই, টোটাল 16 বার আমি পে আউট করছি। প্রথমবার হচ্ছে $25 হলে আপনি আর্ন করতে এই পে আউট করতে পারবেন। তো $25 হওয়ার পরে আমি একবার পে আউট করছিলাম, সেটা হচ্ছে $27 সামথিং। তো এরপর $99, $130, $116, $95, $104, $64, $65, $313। এইখান থেকে আমার একবারে বুস্ট করা শুরু করছে। এইখানে আমাদেরকে হচ্ছে অ্যাডোবি স্টক ইয়ারলি একটা রিভিউ করার পরে তাদের এআইয়ের উপর বেস করে তারা একটা বোনাস দিয়ে থাকে। তখন আমাদেরকে মনে হয় প্রায় $300 মতো দেওয়া হয়েছিল। এটা হচ্ছে $313। দেন হচ্ছে সেপ্টেম্বরের পরে অক্টোবর, দেন হচ্ছে $97, দেন নভেম্বর $200, নভেম্বরের 28 তারিখ, মানে নভেম্বরের ধরেন ডিসেম্বরের 1 তারিখই ধরেন, ডিসেম্বরের 1 তারিখ থেকে 1 তারিখে $200, ডিসেম্বরের 15 তারিখে আবার $234। তো তারপরে আবার জানুয়ারির এখানে দেখেন, এখানে কিন্তু গ্যাপটা খুবই কম। এই যে এইখান থেকে আমার এই নভেম্বর মাস থেকে আমার ইনকামটা একদম বাড়া শুরু করছে, খুব ভালো করা শুরু করছে। দেন ডিসেম্বরে হচ্ছে $234, তারপর $192, দেন $463, $751, $527, এটা রানিং আছে। আমি গতকালকে মাত্র পে আউট করছি, পেন্ডিং আছে। টোটাল 7 দিন থেকে 10 দিন সময় লাগে তাদের পে আউটের জন্যে। তো আমি মনে করি যে ওভারঅল আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যে কীভাবে কী বা কী আসে বিষয়। আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন, খুবই ভালো কিছু ডলার আর্ন করতে পারেন মান্থলি। এটা কিন্তু আমার মান্থলি, এটা কিন্তু ওয়ান টাইম। আমি কিন্তু এখানে কিন্তু আমি প্রায় 2-3 মাস যাবত কোনো কাজই করি না। আমার আবার নতুন একটা অ্যাকাউন্ট করছি, কারণ হচ্ছে যে আমি চিন্তা করতেছি যে আমার এতগুলো রিজেকশন আছে, রিজেকশন থাকার পরে যদি এখন যদি আরও রিজেক্ট হয় তাহলে তো সমস্যা। তো আপনারা যদি আপস্কেল করতে চান তাহলে একটা সফটওয়্যার আছে টোপাজ ল্যাবের মতোই, হচ্ছে ডিএক্সও পিওর র। এটা খুব ভালো, মানে খুব ভালো আপস্কেল করতে পারে। কিন্তু এটার সমস্যা হচ্ছে এটা আমরা তো মানে ক্র্যাক নিয়ে চালাই, তো এটার কোনো ক্র্যাক নাই। এবং এটা আমি কিনতেও চাইছিলাম প্রায় $200 দিয়ে মনে হয়, কিন্তু এটা হচ্ছে র ফাইল, শুধুমাত্র র ফাইল ওরা সাবমিট করতে দেয়, কোনো ধরনের জেপেক ফাইল সাবমিট করতে দেয় না। কিন্তু মিডজার্নি যেগুলো আছে সেগুলো তো আমাদেরকে এই যেমন হচ্ছে এই যে এটা তো পিএনজি অথবা জেপেক ফাইল দেয়। তো যার কারণে আমি আসলে ওইটা নিতে পারি নাই। তো আপনারা মিডজার্নি দিয়েও ক্রিয়েট করতে পারেন, আরও অনেকগুলো অপশন আছে, লিওনার্দো আছে, আরও অনেক কিছু আছে। কিন্তু টপে এখন আছে মিডজার্নি আছে। তারপর হচ্ছে আমি রিসেন্টলি আরও একটা এআই টুলস নিয়েছি, সেটা হচ্ছে রিভটা খুবই ভালো করতেছে। সেটা হচ্ছে টেক্সটের জন্য একদম টপ ক্লাস, টেক্সটের তারা খুবই ভালো কাজ করতেছে। যেমন এইগুলো দেখেন, তো এইগুলো দেখতে পারেন। এবং হ্যান্ডের জন্য খুব ভালো কাজ করে, স্পেসিফিক রিজনের জন্য খুব ভালো কাজ করে। তো আপনারা এটা দিয়েও ক্রিয়েট করতে পারেন বা এটা দিয়েও ক্রিয়েট করতে পারেন। আর হচ্ছে আমি মূলত যেটা করি সেটা হচ্ছে ধরেন এক্সপ্লোরে গেলাম, যাওয়ার পরে এই ইমেজ টাইপটা আমার পছন্দ হয়েছে বা এই ইমেজ টাইপটা আমার পছন্দ হয়েছে, এখানে আমি এই এডিট প্রম্পটে যাওয়ার পরে এই প্রম্পটটা আমি নিয়ে নিই।
প্রম্পটটা নেওয়ার পরে এইটাকে আমি যতভাবে ভেরিয়েশন করা যায়, যেমন হচ্ছে এইটাকে আমি নিয়ে গ্রক অথবা চ্যাটজিপিটিকে গিয়ে বলবো যে অনেকগুলো ভেরিয়েশন করার জন্য, দেন তারা আমাকে ভেরিয়েশন করে দেয় 1000। আমি মোটামুটি 1000 2000 ভেরিয়েশন করি। যেমন এখানে আমি অলরেডি ভেরিয়েশন করে রাখছি, এখানে প্রায় 150টার মতো পেজ আছে। তো এই সবগুলো আমি ক্রিয়েট করব আর কি। আশা করি আপনারা ভালো একটা আইডিয়া পাইছেন যে অ্যাডোবি স্টক সম্পর্কে, যে যদি আমি কাজ করতে চাই তাহলে কিভাবে করতে পারবো, বা মোটামুটি একটা ভালো আর্নিং করার জন্য কি করা যেতে পারে, কেমন ইমেজ ভালো সেল হয়। এবং আপনারা যদি আরও কন্ট্রিবিউটরদেরকে মানে ফলো করতে চান, বা বাংলাদেশের ভিতরে আরও অনেকেই আছে যারা কিনা খুবই ভালো কাজ করে, আমি নিজে তাদেরকে ফলো করি। যেমন হচ্ছে কানাইলাল ভাই, উনি রেগুলার কন্টেন্ট দিয়ে থাকে, খুবই ভালো ভালো কন্টেন্ট, যেগুলো মানে আশেপাশে আছে এরকম অনেক লোক কম। যেমন ধরেন এই যেমন এসইও টুল, খুব ভালো এসইও টুল নিয়ে দেখায়। তারপরে আরও যদি ফলো করতে চান, নাসিম মাহমুদ ভাই আছে। আমি কিন্তু শুধুমাত্র ওনাদের কথাই বলতেছি যারা কিনা খুব ভালো কন্টেন্ট দেয়, ডিপ রিসার্চ করে কন্টেন্ট দেয়। যেমন হচ্ছে উনি খুব ভালো রিসার্চ করে, যেমন এই ভিডিওটা প্রায় 1 ঘন্টার ভিডিও, আরও অনেকগুলো ভিডিও আছে যে প্রায় 1 ঘন্টার ভিডিও। উনি খুব ভালো ভিডিও দেয়, আশা করি ওনাদেরকে ফলো করলে ভালো কিছু পাবেন। যেমন হচ্ছে ASM আরিফ ভাই, উনি খুব ভালো দেয়। এই যে ওনার খুব ভালো ভালো ভিডিও আছে, এআই ইমেজ ক্রিয়েশন থেকে শুরু করে অ্যাডোবি স্টকে আপলোড করা শুরু থেকে আরও অনেক কিছু। তো ওনার কোর্স আছে অনেকগুলা, এই যে অ্যাডোবি স্টকের আরও কোর্স আছে, কানাইলাল ভাইয়ের কোর্স আছে, আরও অনেকের কোর্স আছে, আপনারা কোর্স চাইলেও করতে পারেন। আশা করি আপনারা ভালো কিছু জানতে পারছেন, মোটামুটি একটা আইডিয়া পাইছেন অ্যাডোবি স্টক সম্পর্কে। তো আপনারা যদি এখানে কাজ করতে চান তাহলে ওনাদেরকে ফলো করতে পারেন, অথবা যদি আরও অনেক কিছু জানতে চান, যেমন স্পেসিফিকভাবে এই ইমেজটা কীভাবে ক্রিয়েট করছি, বা হচ্ছে আরও প্রম্পট কীভাবে আরও বেশি প্রিসাইজ করা যায়, বা হচ্ছে ফুল একটা প্রসেস ব্যাকগ্রাউন্ড যদি করা যায়, মানে কীভাবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, তাহলে যদি এইটাও যদি আপনারা চান, দেন আমি ওইটাও আপনাদের জন্য ওই রকম ভিডিও আমি বানাইতে পারবো। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।